বাড়িতে শয়তান দিন রাত বসবাস করছে, আর শয়তান চায় যে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লাগুক। এই জন্য আপনার স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া ছুটছে না, দিন রাত ঝগড়া লেগেই থাকছে। আপনার বাড়িতে বরকত বুঝতে পারছেন না কেন? আপনার বাড়িতে শয়তান বসবাস করছে। অতএব বাড়িতে আপনি সূরাতুল বাকারা পাঠ করুন, কিছুদিনের মধ্যে আপনি ফলাফল বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আপনার বাড়ি থেকে শয়তান পলায়ন করবে, আপনি নিশ্চয়ই খুব তাড়াতাড়ি ফলাফল বুঝতে পারবেন। সম্মানিত সুধীবৃন্দ, কোরআন মাজিদের ফজিলত অনেক রয়েছে, কোরআন মাজিদের ফজিলত অনেক রয়েছে। একটা হাদিস উল্লেখ করছি, যে হাদিসটি সুনানে তিরমিজির মধ্যে রয়েছে, হাদিস নাম্বার 2910 নম্বর হাদিস। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ, যারা কোরআন মাজিদের একটি হরফ পাঠ করে তাদের জন্য ফালাহু হাসানাতুন, তাদের জন্য নেকি রয়েছে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, তাদের ওই নেকি একটি নেকি 10টি নেকির সমান। সুবহানাল্লাহ। আপনি একটা কোরআন মাজিদের অর্থ করছেন, একটা অক্ষরের বিনিময়ে আপনি 10টি নেকি পাচ্ছেন। তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা আকুলু, আমি বলি না আলিফ লাম মিম হারফুন, আলিফ লাম মিম একটি হরফ, আমি এই কথা বলি না। ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিম হারফুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বলছি আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ, এই যে এই তিনটি আপনি পাঠ করলেন, আপনি 30টি নেকি পাবেন। পৃথিবীর বুকে হাজারো গ্রন্থ আছে, পৃথিবীর বুকে হাজারো গ্রন্থ আছে, কিন্তু এমন কোন গ্রন্থ নেই যে গ্রন্থ পড়তে গেলে আপনি নেকি পাবেন। কিন্তু এমন গ্রন্থ মহান কোরআন, যে কোরআন আপনি পড়তে গেলে প্রতিটি অক্ষরে 10টি করে নেকি পাচ্ছেন। সুবহানাল্লাহ। এর চাইতে ফজিলত আপনি কি নিতে পারেন? দেখবেন, আরেকটু দেখুন, কোরআন কারীমের কথা ফজিলত রয়েছে, আরেকটু দেখুন, সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2914 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউকালু লিসাহিবিল কোরআন, যারা দুনিয়াতে কোরআন মাজিদ পাঠ করেছে, যারা দুনিয়াতে কোরআন মাজিদ পড়েছে, তাদেরকে কিয়ামতের মাঠে বলা হবে, ইকরা, তুমি কোরআন মাজিদ পড়ো, ওয়ারতাকুল, এবং তুমি তোমার উচ্চ স্তরে পৌঁছাতে থাকো। ওয়ারাত্তিল, এবং স্পষ্ট ভাবে কোরআন মাজিদ পড়তে থাকো, মাখরাজের সাথে কোরআন মাজিদ পড়তে থাকো, এবং নিজের স্থানে তুমি পৌঁছাতে থাকো, অর্থাৎ তুমি জান্নাতে উচ্চ মর্যাদায় পৌঁছাতে থাকো। কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেমন তুমি দুনিয়াতে কোরআন মাজিদ পাঠ করতে স্পষ্ট ভাবে মাখরাজ সহকারে, যেমন তুমি কোরআন মাজিদ পাঠ করতে, ঠিক আজকে কিয়ামতের মাঠে তুমি কোরআন মাজিদ পাঠ করো এবং জান্নাতের উচ্চ স্তরে পৌঁছে যাও। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, কোরআন মাজিদ পাঠ করার ফলাফল দেখেন, যে শেষ পর্যন্ত বান্দা জান্নাতে সবচেয়ে উচ্চ মর্যাদা পাচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন মাজিদের ফজিলত অনেক রয়েছে। আরেকটি হাদিস